আজকে আমার বেটা বেটি দুজনেরই মাধ্যমিকের রেজাল্ট আছে। দেখা যাক দুজনের মধ্যে দুজনে কি করে না করে। বাবু গো, আমি রেজাল্ট নিয়ে আলি 420 নম্বর পাইছি, বেশি পাই নাই। তোকে আমি 4-5টা প্রাইভেট দিলি, বলি 80 থেকে 90% নম্বর পাবি, A+ পাবি, আর তুই পাইছি 420 মোটে। তোর ডুবিয়া মরিয়ে দিয়ে উচিত রে, কোনো কাভাই যাই ঢুকে নিয়ে। তুই আমাকে বললি আমাদের নুনিয়া আমাদের 3rd ডিভিশন করেছে, সবগুলাই এসে। আমি লিখেছিলি বাবু, মাস্টারডে আমাকে নাম্বার দেন, তো আমি কি করবো গো বল। খাতা দেখতেছিল, মনে হয় ভালো করে দেখে নেন বাবু। তো কানছি কেন নুনি? মাধ্যমিকে ভালো পরীক্ষা দিতে না পারলে তো কি হলো, এইচএসের সময় ভালো রেজাল্ট করবি, তুই কানিস না বুঝলি। আমি 420 পালি, তাও আমাকে বকছি, আর এই 3rd ডিভিশন করলো তাও ইয়াকে বলছি ওইরকম। এটা কি রকম বাবু? এটা তো লেখা ছিল ওটা, আমি তো ছেলে লেবো। তুমি বেশি দালালি করিস না, তো বসান দিব। এমনিতে তোর রেজাল্টের কোনো ঠিকঠাক নাই, আর মুখে মুখে তর্ক তোর। না বলে এক জায়গায় দুধর হয়েছে, তো ওই জন্য বলছি কথাটা। তারপর নুনের আমাদের শরীরটা ঠিক থাকে নাই, পরীক্ষার সময়ও জ্বরের ওষুধ খাইয়ে খাইয়ে পরীক্ষা দিয়েছে, তাও তো পাসটা করলে কোনো রকমে। আর তোর গোটা বছর পড়ে নিয়ে এইটুকু নম্বর। তোর ফোনটা লুটে নিব এইচএস পর্যন্ত, ফোনটা ঘাটে ঘাটে তোর এই অবস্থা। আমার ফোনটা লুটবি তো লুট, তবে ইয়ার ফোনটা লুটতে হবে। যে ফোনটা ঘাটে ঘাটে চোখগুলা দুটা কানা করে নিয়ে তখন কিছু নাই। ওটা দিন ফোন ঘাটে তো কোথালে নম্বর পাবে, সবগুলা হি পাইছে ওই জন্য। বাবু দেখে লোক আমাকে ওরকম বলছে, তুই দেখিনি আমাকে, আমি কোনোদিন ফোন ঘাটেছি ওরকম বল। না বেটা, আমি তো তোকে দেখি রে, তুই ফোনে ঘাটিস নাই। ই গাধা বটে, ইয়াকে আমি আজকে ধুলাইটা যেটা দেবো না, সেটা ইয়ে বুঝবে। আমি মনে হয় কুড়ান পাওয়া ছিল বটে বাবু তোর, নাহলে এতটা দুতরে বা করতিস না গো। দাঁড়া, তোকে কে ঠেঙায় বুঝাচ্ছি এখন। খাইতে বতবে না দিবি। পালাইলে হনো মুয়াটা। বেটা তুই চুপ কর, কান্দিস না রে। তোকে আমি এখনই মিষ্টি এনে দিচ্ছি, তুই পাস করলে বাবা তখন মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, একটা চকলেট এনে দিই বাবু। আমাদের নুনিটা এবার মাধ্যমিক দিছে বাবা, তো পরীক্ষা দিছে, ওইটার টেনশন নাই আমার। পরীক্ষা দিয়ে যদি ফেল করেছে, তাহলে ওকে চুপ করাতে আমার জীবনটা জল হয়ে যাবে, চুপেই হবে নাই। ওই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, যেমন নুনিটা আমার ফেল তেল না হয়ে যায়, নাইলে ওকে চুপ করাতে করাতে আমার জীবনটা বাইরে আন যাবে। বাবু গো, আমি না পাস করে গেছি। হ্যাঁ বেটা, তুমি পাস করেছি? বাঁচলি মা আমার। আমি ভেবেছিলি তুই 1-2 নম্বরের জন্য যদি ফেল করে যাস, তাহলে তোকে চুপ করাবো কি করে। তুমি যা সাধের বেটি বলি, তোকে চুপ করাতেই ভার হবে আমার। তুমি বাবু আমাকে এমনি বলতে পারলি? তো কালে বলে না একটুকু, তাহলে আমি এত পড়েছি, আমি ফেল করলি বলি বলে। কিন্তু নিজে দেখতে আমি কত পড়তি না বল। হ্যাঁ বেটা, আমি কি বলছি যে তুমি পড়তি না? পড়তিস তো। তুই কে বললো তুমি পড়িনি? সেটাই আমি বলে, তুই আমাকে রাগাছি মনে হয়। তো হ্যাঁ বেটা, কত নম্বর পালি? অত ভালো করে দেখি না বাবু, তবে 5টা সি পাইছি, একটা বি পাইছি, জানি একটা বি প্লাস পাইছি আমি। বাহ বেটা বাহ, বিরাট নম্বর পাই গেছি তুই। আজকে আমি গোটা গায়ে ভোজ খাওয়াই দেবো, বুঝলি? তুই আমাকে রাগাছি বাবু বল, ভোজ খাওয়ার মতন রেজাল্ট করি আমি, তুমি ভোজ খাবো বলি? তো কি হইলো বেটা, এটাই আমার কাছে বিরাট ব্যাপার। তুমি পাস করেছি না, আর গোটা গায়ে আমি আজ লাড্ডু বাটি দিব, বুঝলি? ঠিক আছে বাবু, তাই করবে গো। হ্যাঁ গো, আমার তোমার টেনশন হচ্ছে যে আমাদের নুনাটা পাস করবে না ফেল করবে, বলো না। আমি কি বলবো, তোমার ছেলের টেনশনে আমি নিজে ভেবে শুকান যাচ্ছি। প্রতিদিন বলতি বেটা পড়, পরীক্ষা আসছে রে। ন ও বাহি বানাতে ব্যস্ত। এত ছুটুলে বাহি বানাইলে কি হবে? পড়াশোনায় থোড়ি মন হবে। তোমার সব সময় ওর শরীরটা দিকে নজর, ও আমার মতন মোটা সোটা হয়ে যায় ওই জন্য, বলো। মোটা সোটাটার জন্য আমার কেনে রাখবে? আমার ছিলা বটে, যদি কেউ আমাকে মারে তো বাঁচাবে আমাকে, ওই তো আমার কেনে রাখবো ওইটা। শুধু বাহি বানালে হবে না, পড়তে হবে, সেটা তো তোমাকে দেখতে হবে নাকি। এই তো আমাদের নুনা এলো। হ্যাঁ বেটা, রেজাল্টে কি হলো রে? পাসটা করেছিস না তুই? আমি তোর কাছে 3rd ডিভিশন ছাড়া আর কিছু আশা করি নাই বেটা। তো সেটাও করেছিল না, একটুকু বলে শোনা আমাদের, জীবনটা ঠান্ডা করটুকু।
বাবু আমি 7টায় ডি পাইছি গো, একটা সাবজেক্টও পাস করতে পারিনি। লাও দেখিলে জীবনটা জুড়াইলো তোমার। এবারে গায়ের লোকে কথা শোনায় শোনায় আমার পেটটা ভরান দিয়ে গেছে। তোর ছেলেটা একটা সাবজেক্টও পাস করতে পারে নাই, ঢোড় ছেলে জন্মেছে তোর। তো এবারে পাস করতে পারলো না তো কি হলো? পরের বারে করবে। ছেলেটাকে তার জন্য ধমকাইতে হবে? ছেলেটা আমার শুকান যাবে কত ধমকাইলে। পরীক্ষার সময় টুকুলি চালাতে পারি না বাবু, তোমার কার্ড ছিল গো, ওই জন্য পারি নাই, কি করবো বল? তো হ্যাঁ রে, লোকের ছেলে পড়িয়ে নিয়ে যায় আর তুই গোটা পকেটটা ভরাই নিয়ে গেলে থোড়ি পাস করতে পারবি? তুই তোকে পড়াশোনা করবি সবে না। পড়াশোনায় মনে এলে না বাবু, কি বলবো বল? কি আর বলবো, তোমাকেও কিছু বলার নাই আর আমার ছেলেকেও কিছু বলার নাই। ওকে যদি ধমকাইতে যায় তো তুমি আমাকে ধমকাই দিবে, আর ওকে ধমকাইলে ও তোমাকে বলে দিবে যে বাবু আমাকে ধমকাইলো, মানে তাও তুমি আমাকে ধমকাইলে। এইরকম না ছেলে শাসন হবে না ওর রেজাল্ট হবে, কইছো 7টায় ডি পাবে। ঠিক আছে বেটা, যা তোর জন্য দুধ কলা রেখে দিয়েছি, খা যা আর 2-4টা পুশ-আপ মারিলে আর ঘুমান দিয়ে যা। কি করবি আর বল? ঠিক আছে বাবু, যাচ্ছি গো। 7টা ডি পাই গেল, ছেলেটার জীবনটা একটুকু দুঃখ দেখিলে তুমি? তো ও যদি 7টা ডি পাইয়ে সুখে থাকতে পারে, তো তোমার এতটা কষ্টটা কিসের তোমার? আমার তোমার সাথে কথা বলাটাই ভুল গো। এত দেরি হয়েছে কেন গো নোনা রেজাল্ট নিয়ে আসতে? তেল তেল করে গেছে নাকি পাশে? আমি কি করে জানবো? আলে বুঝতে পারবে সেটা। তুমি তো সেটা ভালো করে বুঝতে পারছো, ঘরটায় তো তুমি থাকো, দেখতে তো পাইছো পড়ানো না ছেলে। যদি পড়েছে তাহলে তুমি বুঝতে পারবে যে ছেলে ভালো রেজাল্ট করেছে, আর যদি তুমি দেখেছো যে নাই পড়ে তাহলে তো তুমি জানবে যে ছেলে যা হওয়ার হয়ে গেছে। তবে আমার ছেলে যে 3rd ডিভিশনে বেশি কিছু করতে পারবে না সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে, বুঝলে? আগে রেজাল্টটা নিয়ে আসতে দাও, তারপরে ভাষণটা ছাড়বে। ওই তো কিছু বলা ভাত তোমাকে, একটা কিছু বললে 10টা বলবে ঘুরাই। বলার মতন কথা বললে বলবই। আসো গো শোনা, দেখো এটা যেটা দাঁড়ায় যে মোচওয়ালা লোকটা, সেটা হচ্ছে আমার বাবা। শাড়ি পরে যেটা দাঁড়ায় আছে সেটা আমার মা। হ্যাঁ রে, কে বটে এটা? বলছি বাবু আগে দাঁড়ানো গো। হ্যাঁ বেটা, পাস করেছি না রে? হ্যাঁ মাই টানে টুনে 3rd ডিভিশনটা করেছি গো। এটা আমার সঙ্গেতে আছে না, এই ক্লাসে টপ করেছে, 680 নম্বর পাই জানি। তো ইয়াকে ধরে কি জন্য নিয়ে আসিছি বাপ, সেটা তো বল। বাবু তুমি বলতে নাই যে যাই হোক পড়াশোনা করে তুমি বড় লোক হও? বলেছি না, নাই বলে বল? সেটা তো বলেছি, তো ইয়াকে ধরে নিয়ে আসে তুই কি করে বড় লোক হবি সেটা তো আগে বল। তোদের মাথায় অনেক কম বুদ্ধি আছে গো। এটা যাকে ধরে নিয়ে আসছি এই আমার গার্লফ্রেন্ড বটে, আর ইয়াকে নিয়ে যাই আমি কোটা এপিট করে নিয়েছি। আর বলেছি যে তুই যখন চাকরি পাবি তখন বিয়া করে নেবো দুজন, তাহলে আমি বড় লোক হয়ে নেব, সরকারি চাকরি পাবে, আর আমি ঘরে বসে বসে ছেলে ধরবো আর খাবো। তুই বলছি না, বল? হ্যাঁ মা, আমার ছেলেটার তো বুদ্ধি শুদ্ধি নাই গো। তো তুই টপ করেছি, মনে হয়েছে ভালোই পড়াশোনায় পড়ি, তোর মাথাটা এটুকু বুদ্ধি নেই? 3rd ডিভিশন করা ছেলের সঙ্গে ধরে হাত ধরে চলে এলি। ই আমাকে অনেক ভালোবাসে, ইয়াকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখলি বাবু আইডিয়াটা কেমন আছে সেটা বল। আমি তো জানি আমার পড়াশোনা হবে না আমার দ্বারা, তো কি করবো? একটাই উপায়, যে পড়াশোনা করতে পারে তাকে ধরো। তো সেটাই করেছি আমি, সারা বছর না পড়ে ইয়ার পিছনে আমি পড়েছিলি, আর নিয়ে যাই বলি ওটা এপিটা করে নিয়েছি। এবারে বিয়াটা করে নিব, চাকরিটা পালি। হ্যাঁ রে বাপ, এত ছোট বয়সে এরকম বিদ্যা তো তাহলে শিখছি তুই? ছোট ছেলেকে ভুলাই এরকম নিয়ে আসিস না রে, জেল হয়ে যাবে যে তোর। দুজনে ছুটি ছিল বটি, তো কারো যে হবে না এরকম। আমি সেদিনকে বিয়ে দিয়ে দিলি এরকম একটা, ওই জন্যই তো এরকম করলি। লোকের বেটিকে ওরকম নিয়ে আসি না রে, যা জলদি করে ঘর পৌঁছান দিবি, জানাতে শালা কেস টেস করে দিলে ফাঁসে যাবো আমরা। শোনা ইয়ারা ভালোবাসা বুঝে নেই গো। চলো আমি তোমাদের ঘর যাবো, যে মিষ্টিটা খাইয়ে আসবো, তুমি টপ করেছো। ঠিক আছে চলো। বন্ধুরা এতদূর পর্যন্ত ভিডিওটা যদি দেখেছেন আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লেগেছে তাহলে আপনার ফ্রেন্ডের সাথে বা যার সাথে হোক না কেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? চললাম, নেক্সট ভিডিওটা আবার দেখা হবে।